শবে কদর আমরা পাবো কিভাবে? শবে কদর পাওয়ার সবচেয়ে উত্তম পদ্ধতি হচ্ছে এতেকাফ। শবে কদর পাওয়ার সবচেয়ে উত্তম পদ্ধতি কি ভাই? এতেকাফ করা। কি করা? এতেকাফ করা। এতেকাফ এই শব্দের অর্থই হচ্ছে সকল সম্পর্ক ছিন্ন করে নিজেকে আল্লাহর জন্য অক্ষ করে দেওয়া। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বলা, আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য, তোমার মহাব্বতে, তোমার ভালোবাসায়, ক্ষমার আশায় বিবি, সন্তান, ব্যবসা বাণিজ্য, বন্ধু বান্ধব, আমার যা ছিল সমস্ত সম্পর্ক ছিন্ন করে তোমার ঘরে চলে এসেছি। বলেন সুবহানাল্লাহ। ইতিকাফের অর্থই হচ্ছে নিজেকে আবদ্ধ রাখা, নির্দিষ্ট জায়গায় নিজেকে কি রাখা? আবদ্ধ রাখা। ইতিকাফের শর্ত সমূহের মধ্যে অন্যতম একটি শর্ত হচ্ছে ইতিকাফ যে আপনি করছেন নিয়তকে বিশুদ্ধ করতে হবে। নিয়ত কি করতে হবে? বিশুদ্ধ করতে হবে। ইতিকাফ কেন করতেছেন আগে নিজের মনকে জিজ্ঞাসা করেন যে ইতিকাফে তুমি কেন বসতেছো? কেন, কি কারণে ইতিকাফে আপনি বসতেছেন? নিজেকে আগে নিজে প্রশ্ন করেন। টাইম পাস করার জন্য নাকি অন্য কোনো কারণে, সেটা আগে নিজেকে প্রশ্ন করি। নিয়ত বিশুদ্ধ থাকতে হবে। নিয়ত যদি বিশুদ্ধ না হয় ইতিকাফ তো হবেই না, পাল্টা উল্টা রিয়াকশন হবে। ডাক্তার অ্যান্টিবায়োটিক দিয়েছে। কি দিয়েছে? অ্যান্টিবায়োটিক দিয়েছে যে আপনার যে হার্টের সমস্যা, এই হার্টের সমস্যার কারণে এই অ্যান্টিবায়োটিকগুলো এতটা করে এই সময় আপনি খাবেন। তো আপনি কি করলেন? ভাবলেন 7 দিন খামো, কি দরকার আছে এত সময়ের? নিজের টাকা দিয়ে নিজে কিনছি, আমার যা মন চাই আমি তা করব। বাস একসাথে 5 মিনিটে সমস্ত অ্যান্টিবায়োটিকগুলো একসাথে খেয়ে ফেললেন। কি বলেন? আপনার হার্ট তো সারা জীবনের জন্য ভালো হয়ে যাবে নাকি? না একেবারে শেষ? কি বলেন? রিয়াকশন করবে না? রিয়াকশন করবে। যে জিনিস যত উন্নত সেই জিনিসের রিয়াকশন তত নিম্নমানের, তত ভয়ঙ্কর। সাইকেলের অ্যাক্সিডেন্ট কি হয়? সালসামরা যায়। হুন্ডার অ্যাক্সিডেন্ট হাত পা ভাঙে। আর বিমানের অ্যাক্সিডেন্ট অস্তিত্বই পাওয়া যায় না। কি বলেন? বিমানের অ্যাক্সিডেন্টে কি অস্তিত্ব পাওয়া যাবে? হাড়গুড় খুঁজে পাওয়াই কঠিন। ইতিকাফ এটা সমস্ত নবীদের আমল। সুবহানাল্লাহ। কাদের আমল? সমস্ত নবীদের আমল। এই ইতিকাফ আপনি কেন করতেছেন? আগে নিজেকে প্রশ্ন করেন যে আমি কেন ইতিকাফে বসতেছি? বাড়িতে জায়গা নাই, খাওয়ার ব্যবস্থা নাই, থাকার ব্যবস্থা নাই, আড্ডার লোক নাই। তো এক কাজ করি, ইতিকাফে বসি, খাওয়াও পাইলাম, ইফতারিও পাইলাম, বসে বসে আড্ডাও মারলাম। কি বললেন? তো এটা কি ইতিকাফ হইল? টাইম পাস হলো? তো আপনার লাইফে এটা মারাত্মক পর্যায়ের রিয়াকশন হবে। এমন রিয়াকশন হবে যে আপনি এমনও হইতে পারে বেঈমান হয়ে পৃথিবী থেকে বিদায় নিতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো ইতিকাফ কেন করতেছেন? আগে নিয়তকে কি করেন? বিশুদ্ধ করেন। নিয়ত কি করার দরকার? বিশুদ্ধ করার দরকার। পুরুষরা ইতিকাফ করবে মসজিদের মধ্যে, এমন মসজিদে যে মসজিদে 5 ওয়াক্ত জামাত হয়। কি হয়? 5 ওয়াক্ত জামাত হয়। ইতিকাফের জন্য জুমার মসজিদ শর্ত নয়। পাঞ্জাগানা মসজিদে ইতিকাফ করতে পারবে, কোনো সমস্যা নাই। ইতিকাফকারী যারা পুরুষ তারা মসজিদের এক কোণে নির্দিষ্ট জায়গায় তারা ইতিকাফ করবে। আর মহিলারা ঘরের মধ্যে, ঘরের একটি কোণে যে কোনো একটি রুমের মধ্যে তারা ইতিকাফ করবে। এই ইতিকাফকারী যেমন বিনা প্রয়োজনে মসজিদ থেকে বের হইতে পারবে না, মহিলারাও বিনা প্রয়োজনে তার সেই কামরা থেকে বের হইতে পারবে না। আমাদের সমাজে মহিলারা ইতিকাফ তো খুব কমই করে। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমরা পুরুষরা মহিলাদেরকে এত পরিমাণে কাম করাই
এই বেচারি এতেকাফ কখন করবে? আপনার আমার গোলামি করতে করতেই জীবন শেষ। কথা কোন ঠিক না বেঠিক? ইফতারি এত পরিমাণে রকমের আইটেম করায়, নিজে রোজা রেখে জোহরের পর থেকে কাজ শুরু করে। বলতে পারেন হুজুর আমার বাসাতে কাজের মহিলা আছে। কাজের মহিলা থাকলেও কাজের মহিলাকে ট্যাকেল দেওয়ার জন্য আপনার বিবেক থাকতে হবে। কি বলেন ঠিক না বেঠিক? তো আমরা এই যে মহিলাদেরকে সুযোগ করে দেওয়ার দরকার। আমি নিজে বসতে পারতেছি অথবা পারতেছি না, আমার বিবিকে উৎসাহ দিই যে তুমি এতেকাফ করো। তুমি কি করো? এতেকাফ করো। তবে হ্যাঁ, মহিলারা যদি এতেকাফে বসে, সে তার এতেকাফের স্থানের মধ্যে বসে কাটা বাছা করতে পারবে। কি করতে পারবে? পেঁয়াজ রসুন ছিলা, কাটা বাছা করা, টুকটাক হেল্প করা, এইগুলো মহিলারা কি করতে পারবে? করতে পারবে, কোনো সমস্যা নাই। এটা মহিলাদের জন্য অনুমোদন আছে। কিন্তু আপনি এটা পারবেন না। বাজার থেকে মাছ নিয়ে আসছেন, মসজিদে পাঠায় দিছে, যা গিয়ে বল মাছগুলো কুটে দিতে, এটা আপনি পারবেন না। কিন্তু মা বোনরা ঘরের কোণে বসে সেটা কি পারবে। তো এতেকাফের জন্য প্রত্যেককেই পবিত্র হওয়া লাগবে। মা বোনদেরকেও তার যে যে প্রতি মাসে মিন্স হয়, তারপরে বাচ্চা প্রসবের পরে তাদের যে ইস্তেহাজা হয়, নেফাস হয়, এইগুলো থেকে বিরত থাকা, এগুলো থেকে তাদের পবিত্র থাকা। পুরুষরাও ফরজ গোসল থেকে পবিত্র থাকা। এতেকাফের জন্য আরেকটি শর্ত হচ্ছে, যিনি এতেকাফ করবেন তিনি এতেকাফে বসে দুনিয়াবি কোনো কাজ পরিচালনা করতে পারবেন। অনেকে আছে এতেকাফে বসে দোকানের কর্মচারী থেকে ধরে যা যা লাগে সব এইখানে ফোনে, বাস ফোনে ফোনে সব কাজ করতেছে, নিজে আবার এতেকাফও করতেছে। এটা চলবে না। এটা কি চলবে না। তবে হ্যাঁ, এমন কোনো প্রয়োজন যদি আপনার সামনে আসে যেটা আপনি ছাড়া হচ্ছেই না, এটা আপনি শুধু মসজিদে বসে সমাধান করে দিতে পারবেন। এর জন্য বাহিরে যাওয়া যাবে। এর জন্য কি বাহিরে যাওয়া যাবে না। এতেকাফের জন্য সর্বোত্তম মসজিদ হচ্ছে মসজিদে হারাম। মসজিদে হারাম। 2 নম্বর হচ্ছে মসজিদে নববী। 3 নম্বর হচ্ছে বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা, যেটা ফিলিস্তিনে আছে। আর 4 নম্বর হচ্ছে পৃথিবীর সকল মসজিদ। পৃথিবীর কি সকল মসজিদের এতেকাফের সওয়াব সমান, কোনো পার্থক্য নাই, সেটা যে মসজিদে হোক। এই 3 মসজিদ ছাড়া পৃথিবীর সকল মসজিদের মান কি সমান। ইতিকাফ এত গুরুত্বপূর্ণ আমল যে এটা তো সমস্ত নবীদের আমল ছিল। পাশাপাশি ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম দুজনে মিলে যখন তারা বাইতুল্লাহ নির্মাণ করেছেন, তখন আল্লাহ তাআলা তাদেরকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুআহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা والعاكفين والركع السجود। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ইব্রাহিম এবং ইসমাইল উভয়কে নির্দেশ দিলাম, এই যে বাইতুল্লাহ নির্মাণ করেছো, এই বাইতুল্লাহকে পরিষ্কার পরিচ্ছন্ন করো, পবিত্র করো। বাইতুল্লাহকে ঝাড়ু দাও, বাইতুল্লাহকে সুন্দরভাবে পরিচ্ছন্ন করো, সাজাও। 3 শ্রেণীর মানুষের জন্য। 1 নম্বর হচ্ছে যারা বাইতুল্লাহর তওয়াফ করবে তাদের জন্য। 2 নম্বর হচ্ছে যারা বাইতুল্লাহ ইতিকাফ করবে, ইতিকাফকারীদের জন্য। 3 নম্বর হচ্ছে যারা বাইতুল্লাহ রুকু সিজদা করবে, নামাজ আদায়কারীদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ইতিকাফকারীদের জন্য বাইতুল্লাহকে পরিষ্কার পরিচ্ছন্নের ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিমুস সালাম এই দুজনকে নির্দেশ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সাধারণ ব্যাপার না। নবীদের শ্রেষ্ঠ নবী, 4 জন শ্রেষ্ঠ নবীর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম অন্যতম। সমস্ত প্রায়
10 থেকে 12 জন নবী বাদ দিয়ে সমস্ত নবীদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, 8-10 জন নবী বাদ দিয়ে 1,24,990 জন নবী যার বংশ থেকে এসেছেন তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। সেই নবীকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন ইতিকাফকারীদের জন্য আমার ঘর তুমি পরিষ্কার করো। সুবহানাল্লাহ। সাধারণ ব্যাপার? সাধারণ ব্যাপার না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জীবন রমজানের শেষ দশক তিনি ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র 2টি রমজান করতে পারেন না। দ্বিতীয় রমজানে বদরের যুদ্ধে, 17ই রমজান বদরের যুদ্ধ শুরু হয়েছে, সেই কারণে তিনি পারেননি। 8ম হিজরি মক্কা বিজয়ের সময় তিনি আপনার এই ইতিকাফ করতে পারেননি। 8ম হিজরিতেও কি করতে পারেননি? ইতিকাফ করতে পারেননি। কিন্তু বাকি জীবনে তিনি শেষ দশকের ইতিকাফ ছাড়েননি। শেষ দশকের কি ইতিকাফ তিনি ছাড়েন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ইতিকাফ করতেন, পরিবারের সদস্যদেরকেও ইতিকাফের নির্দেশ দিতেন। নিজে ইতিকাফ করতেন, পরিবারের সদস্যদের কি তিনি ইতিকাফের নির্দেশ দিতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আগেই বলেছি, এই ইতিকাফে তিনি এত গুরুত্ব দিতেন, শবে কদরকে পাওয়ার জন্য নিজের কোমর বাঁধতেন। নিজের কি করতেন? কোমর বাঁধতেন, রাত্রি জাগরণ করতেন, পরিবারকেও তিনি রাত্রি জাগরণ করাতেন। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে কদর পাওয়ার জন্য কোমর বাঁধতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য 2 রমজানে ইতিকাফ করতে পারেননি। আর আমাদের অবস্থা হচ্ছে জীবনে কোনোদিন ইতিকাফ করিই নাই। কি বলেন? এইখানে শতকরা 90 জন মুসল্লি এমন আছে জীবনে কোনোদিন ইতিকাফ করেই নাই। আছে না নাই? হ্যাঁ, এই চেহারা নিয়ে আল্লাহ রসুলের সুপারিশ টানাবে, এই চেহারা নিয়ে, এই আমল নিয়ে আবার আমি নবীর বড় উম্মত, আমার আল্লাহ রসুল সুপারিশ করবে। কি বলেন? আল্লাহর নবী জীবনে কোনোদিন ইতিকাফ ছাড়েন নাই 2টা সময় ছাড়া। আর আমি নবীর এমন উম্মত কোনোদিন ইতিকাফ করিই নাই। আবার নিজেকে বহুত বড় ইমানদার মনে করি, আমার চেয়ে বড় ইমানদার কেডা আছে? কি বলেন, ঠিক না বেটি? আল্লাহর নবী শেষ দশকে কোমর বাঁধতেন শবে কদর পাওয়ার জন্য, আর শেষ দশকে আমরা কোমর বাঁধি মার্কেটে যাওয়ার জন্য। কথা কন না? লজ্জা লাগে না মিয়া? লজ্জা লাগে না? শরম করে না? লজ্জা শরম কি সব খেয়ে ফেলছেন? শেষ দশকে আল্লাহর নবী যেখানে ইতিকাফ করতেন বেরিয়ে হইতেন না, আর সেখানে আমি আমার মেয়েদেরকে, আমার বিবিদেরকে মার্কেটে পাঠাই, রোজাও রাখে না, নামাজও পড়ে না। মার্কেটে যে যায়, সকালে বের হয়, রাত্রে আসে, নামাজটা পড়ে কই? বলেন তো এই মহিলারা নামাজটা পড়ে কই? আমাকে বলেন, এরা নামাজ পড়ে কোথায়? নামাজ পড়ে? রমজানে গেছি মার্কেটে গত বছর না আগের বছর, আস্তাগফিরুল্লাহ, গিয়া দেখি খাওয়া কারে কয়, খাওয়া কাকে বলে? মানে নারী পুরুষ মিলে হোটেলে সিরিয়াল নাই, মানে এত পরিমাণে ভিড় খাওয়ার মার্কেটের মধ্যে। হাই রে বেহায়া মুসলমান, হাই রে বেশরম, বেহায়া, নির্লজ্জ। মরবে না, মরবে না। কিয়ামত পর্যন্ত হায়াত শয়তানের মতো নিয়ে আসছে। কি বলেন? শয়তান হায়াত কোন পর্যন্ত নিয়ে আসছে? কথা বলেন। কিয়ামত পর্যন্ত। রমজানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে কোনোদিন ইতিকাফ ছাড়েন নাই। আর আমার 60 বছরের জীবনে, 50 বছরের জীবনে, 40 বছরের জীবনে কোনোদিন ইতিকাফই করি নাই। এর চেয়ে কি এর চেয়ে দুর্ভাগা কি কোনো কাজ হইতে পারে বলেন তো ভাই? জীবনের ব্যস্ততা কাদের নাই? সবার ব্যস্ততা আছে।
যাদের ব্যস্ততা নাই ওরা যদি এতেকাফে বসে ওরা যদি সওয়াব পাবে 10, আপনার 1000 ব্যস্ততার ভিতরে আপনি যদি বসেন আপনি সওয়াব পাবেন 10,000। আপনার সওয়াব কি হবে 10,000। যার কোনো কাজকর্ম করে সে কি করবে, মসজিদে এতেকাফে বসছে, তার সব কথার কথা সে পাবে 10। কিন্তু আপনার 1000 ব্যস্ততা, 1000 মানুষের প্রয়োজন, সব কিছু ব্যতি রেখে আপনি যদি এতেকাফে বসেন আপনার সওয়াব হবে 10,000। সুবহানাল্লাহ। যার কুরবানি যত বেশি হবে তার ফজিলত তত বেশি হবে। সুবহানাল্লাহ। ইবাদতের যার কষ্ট যত বেশি হবে তার কি সওয়াব তত বেশি হবে। এই জন্য রমজানের শেষ দশকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন এতেকাফ ছাড়েন না। এই এতেকাফকারীদের ফজিলত তো বহুত। মসজিদে থাকার কারণে বাহিরে থেকে আমরা যত নেক কাজ করি, মসজিদে যারা এতেকাফ করে এরা অটোমেটিকলি সেইগুলোর সওয়াব পেয়ে যায়। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। অটোমেটিক জানাজায় যেতে পারে এতেকাফকারী, যেতে পারে না। এতেকাফকারী আত্মীয় স্বজনের কাছে যেতে পারে না। এতেকাফকারী রুগীকে দেখতে যেতে পারে না। এতেকাফকারী বিভিন্ন দিকে দান খেরাতের জন্য যেতে পারে না। তো আমরা এগুলো যাই, যারা এতেকাফ করে না তারা যায়। আল্লাহ নবী বলেন বাহিরের মানুষ যত সওয়াব কাজ করে ওরা যে পরিমাণ সওয়াব পায় তারা ভিতরে থেকে বাহিরে না যাওয়ার কারণে তারাও ভিতরে বসে বসে সেই পরিমাণ সওয়াব পায়। বলেন সুবহানাল্লাহ। এতেকাফকারী কোনো ব্যক্তি রাত দিন 24 ঘন্টা ফরজ নামাজ পড়লো, তারাবি পড়লো, বাকি সময় চুপচাপ বসে রইল, ও হয়তো কোনো কথাবার্তা বলল না। আমরা এতেকাফকারী বাহিরে যারা আছি তারা নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, অন্যান্য ইবাদত বন্দিগি করে যে সওয়াব পাই, এতেকাফকারীর আমল নামায় অটোমেটিক এই সমস্ত সওয়াব উঠতে থাকে। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে বর্ণনা এসেছে যে ব্যক্তি এতেকাফ করবে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা তাকে 2টি কবুল হজ, 2টি কবুল উমরার সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। 2টা কবুল হজ বর্তমানে কত লাগে? 2টা হজ করতে 5.5 লাখ করেও যদি ধরেন তাও তো 11 লক্ষ টাকা। তারপরে সময় 40-80 দিন, কি পরিমাণ পরিশ্রম। 2টি উমরা 3 লক্ষ টাকা, সময় 15 1 মাস। তো আল্লাহ নবী বলেন যে ব্যক্তি 10 দিন আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত বন্দিগি করবে, এতেকাফ করবে, আল্লাহ নবী বলেন ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল 2টি হজ, কবুল 2টি উমরার সওয়াব তাকে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এতেকাফকারীদের ফজিলতের কোনো শেষ নেই। এতেকাফকারীদের জন্য কিছু বিধিনিষেধ আছে। আমি আগেই বলেছিলাম এতেকাফ যত উন্নতশীল, যত হাই পাওয়ারি আমল, এর রিয়াকশনও তত হাই পাওয়ারি। রিয়াকশনও কি হয়? তত হাই পাওয়ারি হয়। রমজানে যেমন 1-এ 10, 1-এ 70 পাওয়া যায়, রমজানে যারা গুনাহ করে এটার পরিণতিও খুব ভয়ঙ্কর হয়। পরিণতিও কি হয়? খুব ভয়ঙ্কর হয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এতেকাফকারীদের জন্য যে নিষেধগুলো, যে বিষয়গুলো আল্লাহ নবী নিষিদ্ধ করেছেন, এর মধ্যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে অহেতুক, অনর্থক কথাবার্তা, কাজ থেকে বিরত থাকা। অহেতুক, অনর্থক কথাবার্তা এবং কাজ থেকে কি বিরত থাকা, যেটা আমাদের রমজান মাসে হয়ে থাকে। কাজ নাই, কাম নাই, কি করবে? বৈশা যে গল্প শুরু করছে তো করছি, কি বলেন? হয় না এরকম? সময়টা তো কাটাইতে হবে। সময়টা কি করতে হবে? কাটাইতে হবে। ফেসবুক স্ক্রলিং করতে হয়, বিভিন্ন নিউজ দেখতে হয়, ইউটিউবের মধ্যে সারাদিন ঢুকে সময় কাটাচ্ছে অনলাইনে। বাস, ক্ষুধারও কোনো তাড়না নেই, তৃষ্ণারও কোনো তাড়না নাই। বাস, রমজানের রোজা এইভাবে আমার পার হয়ে যাচ্ছে। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। অহেতুক সকল কথাবার্তা এবং সব ধরনের কাজকর্ম থেকে বিরত থাকা। এতেকাফকারীরা যারা বসে, এটা আমি বিগত সময়েও লক্ষ্য করেছি যে এতেকাফে বসে অহেতুক কথাবার্তা বলতেছে, কি করবে? কিন্তু এটা তো উচিত না ভাই।
আপনি আপনার সব কিছু ছেড়ে আপনি কেন অহেতুক কথাবার্তায় লিপ্ত হবেন? আপনার সাথে যদি কেউ কথা বলতে আসে, আপনি বলবেন যে ভাই আমি ইতিকাফে আছি। আমি কি আছি? ইতিকাফে আছি, তোমার সাথে এত কথা বলার সময় আমার নাই। এখন এই ব্যক্তি আপনার যদি বন্ধু হয়, এই ব্যক্তি যদি আপনার সাথে রাগ করে করুক, এরকম হাজার মানুষ কেন লাখ মানুষ যদি আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, আর আমার রব আল্লাহ যদি আমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, তাহলে এরকম লাখ লাখ মানুষকে, কোটি কোটি মানুষকে আমি অসন্তুষ্ট করতে সদা সর্বদা প্রস্তুত। কথা কোন ঠিক না বেঠিক? দরকার নাই তো তোমার সাথে আমার সম্পর্ক রাখা, কি দরকার আছে? তোমার সাথে সম্পর্ক রাখতে গিয়ে যদি আমার রবের সাথে আমার সম্পর্ক নষ্ট হয়, তাহলে এমন সম্পর্কের কোনো দরকার নাই। এই জন্য আমরা অহেতুক কথাবার্তা, গীবত, ভুল বৈঠক, সময় নষ্ট করা, উচ্চ সুরে কথা বলা, মাঝে মধ্যে রোজা যেহেতু রাখে মাথা গরম থাকে, পেট যখন খালি থাকে মাথা কি থাকে? গরম থাকে। বিভিন্ন কথাবার্তায় উচ্চবাচ্য হয়ে যায়। আল্লাহর ঘর মসজিদ, এটা সদা সর্বদা কি রাখা? অবশ্যই অবশ্যই খেয়াল রাখা। সকল প্রকার নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বিরত রাখা, সকল প্রকার নিষিদ্ধ কাজ থেকে কি নিজেকে বিরত রাখা। এই যে ইতিকাফের এত ফজিলতের কথা বর্ণনা হয়েছে, ইতিকাফকারীর সর্বপ্রথম ফজিলত হচ্ছে সে শবে কদর 100% পাবে, বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার হচ্ছে ইতিকাফকারীর 24 ঘন্টা সময় ইবাদতের মধ্যে লিপ্ত থাকে। ইবাদত ফেরেশতারা আপনার তার নামে লিপিবদ্ধ করতে থাকে, বলেন সুবহানাল্লাহ। ইতিকাফকারীকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইতিকাফকারীরা গুনাহ নিয়ে আসে, বেগুনাহ মাসুম হয়ে মসজিদ থেকে বের হয়, বলেন সুবহানাল্লাহ। ফজিলত তো বহুত। আল্লাহ নবী তার গোটা জীবনে ইতিকাফ করেছেন, আর আমি আপনি ইতিকাফ করিই নাই।